যে হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করব সেটি ঘটেছিল গত 16 তারিখ দিবাগত রাতে। গভীর রাতে এই হত্যাকাণ্ডটি ঘটে রায়ের বাজারের ইটখোলা এলাকায়, সাদেক খানের ইটখোলা নামক জায়গায়, এটা রিপনের ওয়ার্কশপের সামনে। তো এখানে ঘটনাটি ঘটার পর তাৎক্ষণিক পুলিশ সেখানে গিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে এই ভিকটিম মারা যায়। তো এই ঘটনাটি ঘটার পরপরই আমাদের মোহাম্মদপুর থানা পুলিশ, আমাদের ঊর্ধ্বতন জোনাল এসসি, এডিসি সকলে মিলে এই ঘটনাটি ডিটেক্ট করার জন্য তারা চেষ্টা শুরু করে। তো প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের শনাক্তের চেষ্টা করি। তো আসামি শনাক্ত হওয়ার পরে আমরা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের আশেপাশের এলাকায় অভিযান শুরু করি। তো এই ঘটনাটি ঘটার 24 ঘন্টার পূর্বেই আমরা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ঘটনার আলামত হিসেবে একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার চাকু আমরা আলামত হিসেবে জব্দ করি। তো যে 4 জনকে ধরা হয়েছে তাদেরকে ঢাকার ক্যারানীগঞ্জ থেকে ধরা হয়েছিল। 4 জনের নাম হলো মুন্না, আক্তার, মিরাজ এবং নয়ন ওরফে খোকন। তো আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে এই আক্তার এবং এই আমাদের যে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদ, তাদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে বেশ কিছুদিন পূর্বে, যেটির প্রেক্ষিতে আক্তার লম্বু আসাদকে আসামি করে একটি মামলা করে। ভিকটিম পুলিশের কাছে অ্যারেস্টও হয়েছিল এবং জেলও খাটে। পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে এই ঘটনার রেশ ধরে সেই সাথে এই আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধ তার ছিল। তো এই দুটি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ, তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি রায়ের বাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাতে তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। তো এখানে এই 4 জনের বাহিরেও আমরা আরো কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না। তাদের ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি অচিরেই বাকি আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব। তো এই ঘটনায় এই ভিকটিমের বোন, চাচাতো বোন বাদী হয়ে একটি মামলা করেছে। এই আসামিদের কিছুক্ষণের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডের প্রেয়ারও আমরা করেছি। আর আসামিদের নামে যে 4 জন আসামিকে আমরা ধরেছি, আসামিদের নামে একাধিক মামলা রয়েছে এবং আমরা আশা করছি যে আসামিদের আমরা হয়তোবা সঠিক করতে পারবো, সঠিক আইনের আওতায় এনেছি। বাকি আসামিদের দ্রুত আমরা আইনের আওতায় এনে এই ঘটনার আমরা সঠিক মূল্যায়ন করতে পারবো।